তো যখনই এটা অটোমেটিক আস্তে আস্তে পানি যখন ডাউন হবে, দেখুন অটোমেটিক কিন্তু এটা অন হবে। ওকে, যখনই আমি 2 নাম্বারের নিচে নিয়েছি পানি, তখন কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে। আবার দেখেন যখন আমি এটা ডাউন করবো আস্তে আস্তে, 2 নাম্বারে যখন আমি পানি ঠেকাই দেবো, কিন্তু এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি আরিফ আছি আপনাদের সাথে স্পিনিং ইলেকট্রিক ল্যাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আপনার বাসাবাড়ির পাম্প কিভাবে অটোমেটিক অফ অন করবেন, তো সেই প্রসেস দেখাবো। তো কিভাবে করতে হয়, কি কি ডিভাইস লাগে, সে বিষয়ে আলোচনা করব। তো 2টা প্রসেসে এটা আপনি করতে পারবেন। একটা হচ্ছে ফ্লোট সুইচ এবং একটি হচ্ছে ফ্লোটলেস লেভেল সুইচ। তো আমার গত ভিডিও আমি এভাবে এটা দিয়ে আমি একটা ভিডিও বানাইছি, যেটা আসলে অটোমেটিক অফ অন হয়। তো আজকে আমি এই ফ্লোটলেস লেভেল সুইচ দিয়ে আজকে কন্ট্রোল করা শেখাবো, যে কিভাবে একটা ফ্লোটলেস লেভেল সুইচ দিয়ে আপনার বাড়ির পাম্পকে অটোমেটিক অফ অন করবেন। তো আমার কি কি ডিভাইস প্রয়োজন? একটা ফ্লোটলেস লেভেল সুইচ এবং একটি বেজ, এটি কন্ট্রাক্টর এবং মোটর। আপনার বাড়ির বাসাবাড়িতে যে মোটর, সেই মোটরে কানেকশন করবেন। তো মোটর অটোমেটিক কিভাবে অন হবে সেটাই আপনাদের এই লেভেল সুইচে ডায়াগ্রাম করা আছে। এই ডায়াগ্রাম দেখে কিন্তু আপনাকে করতে হবে। তো আমি ডায়াগ্রাম দিয়ে করছি, আমি সেটাই যেভাবে করছি আসলে সেভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে আমি কিভাবে এই সার্কিটটি করলাম। তো প্রথমেই এখানে যে আপনার বেজটা দেওয়া আছে, এখানে এটি বেজ, এই বেজে মার্ক করা আছে। এই সেম ভাবে এখানেও মার্ক করা আছে 1 2 3 4 5 6 7 8 8টি এই আপনার এর পিন আছে। এই 8 পিনে 2 আর 7 হচ্ছে সাপ্লাই সোর্স 220 ভোল্ট। এবং এখানে কিছু মার্ক করছে, সেটা হচ্ছে আপনার যে ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কটি আপনার 3টা তার ভিতরে দিয়ে কিভাবে আপনি কতটুকু কি পরিমাণে পানি হলে সেটা অফ হয়ে যাবে সেই লেভেল এখানে আপনাকে বোঝাইছে। এখানে আপনার 3টা এই E3 E2 এবং E1, এই 3টা মার্কিং দ্বারা আপনার বোঝাইছে যে যখন আপনার পানিটা একবার ডাউন হয়ে যাবে অটোমেটিক সে রান হবে, এবং যখন একবারে ওভার হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমি যেভাবে এখানে কন্ট্রোল করা আছে আমি সেমভাবেই এই ডায়াগ্রামটা করেছি। তো 3 এবং 4 E2 এবং E1 এবং একে থেকে আমি কানেকশন করে E3-তে দিয়েছি। তো আমি যেহেতু কমপ্লিট করেছি, তো যদি আপনারা ফ্লোট সুইচ যদি না বোঝেন তাহলে আমি কিন্তু একটা ডায়াগ্রাম করেছি সেমভাবে। ডায়াগ্রামটা যদি আপনি বুঝতে পারেন, 2 আর 7 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দিলে এই ফ্লোট সুইচটি অন হবে। অন হওয়ার পরে আপনার এখানে 4 এবং 3 E2 এবং E1 এবং একে কিন্তু আমরা E3 দিয়েছি, আর 2 আর 7 পাওয়ার, এবং 5 আর 6 হচ্ছে NONC, 5 হচ্ছে NC এবং 6 হচ্ছে NO। তো আমি 6 কানেকশন করছি। যখনই আমি রিলেটা খুলে ফেলার পরে আমি এটা আসলে দেখাবো কিভাবে কানেকশন করছি। তো আমি এই 2টা কেবল নিয়ে একটা দিয়েছি নিউট্রাল, একটা দিয়েছি ফেজ। এটা হচ্ছে 7 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার। তো 7 আর হচ্ছে 2 হচ্ছে পাওয়ার। ওকে, এবং এখানে বলতেছে যে 3 নাম্বার কেবলটা আমি কোন জায়গায় দিছি। 3 নাম্বার এই যে রিলের যে 3 নাম্বার বেজ, এই বেজে থেকে আমি এই কেবলটা সবচেয়ে যে উপরে যে তারটা, সবচেয়ে উপরে এই তারটা, এই যে আমি কিন্তু এই তারটা কিন্তু উপরে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই কেবলটা আমি কিন্তু 3 নাম্বারে লাগিয়েছি, রিলের 3 নাম্বারে। ওকে,
3 নাম্বার কেবলটাকে আমি E1 এ দিছি, মানে সর্বোচ্চ যে উপরে যে কেবলটা, উপরে যে কেবলটা আমি কিন্তু উপরে লাগিয়ে দিয়েছি। ওকে, 3 নাম্বারে। এবং মাঝখানে যে কেবলটা, এই কেবলটা কিন্তু আমি এখানে 4 এ কানেকশন করছে, তো আমিও কানেকশন 4 এ করে দিয়েছি। এই যে রিলের 4 নাম্বার বেজ আমি 4 নাম্বার বেজে লাগিয়ে দিয়েছি। ওকে, এবং 1 নাম্বার কেবলটি আমি কিন্তু মাঝখানে লাগিয়েছি। এই 1 নাম্বার কেবলটি সবার শেষে লাগিয়েছি, 1 নাম্বার কেবলটি আমি সবার শেষে লাগিয়ে দিয়েছি হচ্ছে 1 নাম্বারে। তো এই সিকোয়েন্সে যদি আপনি এভাবে লাগাইতে পারেন এই রিলের বেজে, তাহলে কিন্তু আপনি এটা সাকসেসফুল হবে। এবং এই যে এখানে 5 এবং 6 এবং 8 নাম্বার কমন, 8 নাম্বার কমন এবং 5 এবং 6 এনসি, এই এনও হচ্ছে আমি মোটরে কানেকশন করে দিব। সাথে থেকে একটা পাওয়ার, কমন পাওয়ারের সাথে আমি পাওয়ার কানেকশন করেছি 7 নাম্বার এবং 8 এ। 7 নাম্বারের কানেকশন আমি কিন্তু 8 এ কমন করে দিয়েছি, এবং 6 নাম্বারের কানেকশন আমি কিন্তু এই কন্ডাক্টরের কয়েলে লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে 6 নাম্বার এনও। যখনই আমার এই ট্যাঙ্ক, যখন আমার পানি যখন একবারে ডাউন হয়ে যাবে, যখন পানি থাকবে না, এই রিলে অটোমেটিক সে এই কন্টাক্টে ভোল্টেজ দেবে। ভোল্টেজ দিলে এই কন্টাক্টটি অ্যাক্টিভ হবে। আর আমি যেহেতু মোটর আমার কাছে নেই, সেহেতু আমি একটা বাল্ব নিয়েছি। এই বাল্ব আমি কন্ট্রোল করব। এই আমার হচ্ছে কন্ট্রাক্টর দিয়ে কিন্তু এই বাল্বটি অফ অন হবে। তো আমি আবারও দেখাবো এটা আসলে কিভাবে কাজ করতেছে। আমি সুইচ দিলাম, এটা আমার মনে করেন একটা ট্যাঙ্ক। ওকে, আমি কিন্তু এটাকে মনে করেন আমার ট্যাঙ্ক। ওকে, আমার কিন্তু পানি কিন্তু ফুল আছে ট্যাঙ্কে। এখন কিন্তু আমার কন্ট্যাক্টটি হোল্ডিং হয় নাই, মানে কন্ট্যাক্টটি অ্যাক্টিভ হয় নাই। তার মানে কি, আমার বোঝাচ্ছে রিলে যে আমার পানি ওভার আছে, এখন আমি অন হব না। তো যখনই এটা অটোমেটিক আস্তে আস্তে পানি যখন ডাউন হবে, দেখুন অটোমেটিক কিন্তু এটা অন হবে। ওকে, যখনই আমি 2 নাম্বারের নিচে নিয়েছি পানি, তখন কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে। আবার দেখেন, যখন আমি এটা ডাউন করব আস্তে আস্তে, 2 নাম্বারে যখন আমি পানি ঠেকাই দেবো, কিন্তু এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই সিকোয়েন্সে এটা কাজ করবে। এটার দীর্ঘমেয়াদী, যদি আপনি এটা এই ফ্লোটলেস লেভেল সুইচটি আপনি কিনতে পারেন, এর প্রাইস একটু বেশি। যদি আপনি কিনে যদি কাজটি করতে পারেন, আপনার দীর্ঘমেয়াদী হবে। আপনার এই ফ্লোট সুইচটি কিন্তু বেশি দিন লাস্টিং করে না, ভিতরে হয়তো কন্টাক্ট জং ধরে যায়, অনেক সমস্যা হয়। তো আর এইটি কিন্তু অনেক লাস্টিং করবে। তো এইটি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক হেল্পফুল হবে। তো আমি আবার দেখাই, এভাবে অটোমেটিক অফ অন হবে। ওকে, অটোমেটিক অফ অন হবে।